হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো বড়োদেরকে আমার প্রণাম জানাই ও ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো, বিশেষ করে দিদি ভাইদেরকে আজকে বলছি, তোমরা কোথায় কোথায় কে ষষ্ঠী করছো একটু কমেন্টে জানাবে, আর কে কোথায় থেকে ভিডিও বানাচ্ছো অবশ্যই কিন্তু বলবে। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আর আমিও খুব 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 ভালো আছি। তো আমি এখানে পুজো করতে চলে এসেছি আমার দুই ছেলেকে নিয়ে। তো এই যে তোমরা দেখতে থাকো, এখানে সব ফলমূলগুলো দিয়ে দিয়েছি। তা আমি এখানে পুজোটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পুজো করছি মা ষষ্ঠীর। তো তোমাদের ওদিকে সব গরম কেমন পড়ছে? আমাদের এদিকে তো ভীষণ গরম পড়ছে, অতিরিক্ত গরম। রৌদ্র অতটা নেই, কিন্তু কি খুব গরম পড়ছে। তো তোমাদের ওখানে কি গরমটা পড়ছে খুব? তা আমি এখানে মা ষষ্ঠীর গাছে সিঁদুর আর হলুদ লাগিয়ে আর সুতোটা লাগিয়ে দিলাম। আমার মামি শাশুড়ি বসে আছে সাইডে, ওকে জিজ্ঞেস করছি আর আমি করি প্রত্যেক বছর, বাট ভুলে যাই। তো শাশুড়িকে জিজ্ঞেস করে নিলাম, দিয়ে এবারে করছি আমি পুজোটা। অনেকেই করেছে পুজো, আগে হয়ে গেছে অনেকজনের। তা আমার একটু দেরি হয়ে গেল আজকে পুজোটা করতে। সকাল থেকে কাজ শুরু হয়েছে, কাজ করার পর রান্নাবান্না হলো, রান্নাবান্না সেরে এবার পুজো করতে চলে আসলাম। কারণ পুজো করতে এসে অনেক যাই বা সময় লাগুক না কেন, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য খাবারটা না করলে পুজো করতে এসে আবার দেরি হয়ে যাবে, বাড়ি যেয়ে তখন আবার রান্নাবান্না করতে হবে শুরু। তার জন্য আমি কী করি, পুজোটা মানে সব সব খাবারটা করে নিলে সুবিধে হয়, তাহলে বাড়ি গিয়ে একটু সুস্থভাবে প্রসাদটা খেয়ে জল টল খেয়ে খাবারটা খাওয়া হয়। তো ভীষণ গরম পড়ছে, আর আমি তার সেরম লুচি মানে পছন্দ করি, বাট গরমে আমি অতটাও খাই না। তাই রুটি আর একটা পাঁচ সবজি বানিয়েছি, আর বাবুদের জন্য ডাল আর এক্সট্রাভাবে একটা ভাত বানিয়েছি। সব কিছু করে পুজোটা সেরে নিচ্ছি এখানে। তো পুজোটা শেষ হয়ে গেলে খুব ভালো হয়, একসাথে সবাই গিয়ে সবাই প্রসাদ খাবো, একসাথে খাবার খাবো, একটা আলাদাই মানে মজা। তোমরা দেখো এখানে আমার বড় ছেলের হাতে সুতোটা পরিয়ে দিলাম, এই দিদি ভাইয়ের মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছি, এখানে এই মাসিটারও সিঁদুর পরিয়ে দিচ্ছি, এখানে সিঁদুর পরানো হচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর এই যে আমার পুচকু সোনাটা ছিল না, এতক্ষণ থেকে খুঁজছি আমি, ওর গালে আমি হলুদ লাগিয়ে দিলাম, এবার সুতোটা পরিয়ে দিচ্ছি। মা ষষ্ঠী, আমাকে তো মা ষষ্ঠী দিয়েছে না, আমার এই ষষ্ঠীর সোনাগুলো। হাতে সুতোটা পরিয়ে দিলাম পুচকু সোনার আমার। তো এখানে আমার একটা ভাগ্নে ছিল, ওরও গায়ে একটু হলুদটা দিয়ে দিলাম। এবার আমি ফল টলগুলো সব আবার ডালার ভিতরে তুলে নিচ্ছি। এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো। তো সাইডে মা শীতলী দেবী রাখা আছে, মা শীতলীর কাছে একটু দুধ চিনি ফল এগুলো দিয়ে দিলাম। তো সবগুলো পুজোর যেগুলো যেগুলো যাবতীয় জিনিস নিয়ে গেছিলাম সেগুলো সব তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি ভালো করে। তো পুজোটা আমাদের হয়ে গেল। এখানে একটু প্রণাম করে দিলাম মা ষষ্ঠীকে। তো তোমরা আমার ভিডিও যদি পছন্দ করো তো একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি? পুজো চলছে, দিদিভাই পুজো করছে। আমি পুজোটা একসাথে সবাই মিলে করে একসাথে তখন বাড়ি যাব। আমার পুজো হয়ে গেছে, দিদিভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো দিদি ভাইদেরকে বিশেষ করে বলছি, তোমরা যারা যারা ষষ্ঠী পুজো করছো তোমরা কি খাও পুজো করার পরে? ফলটা তো মাস্ট খাবে, জলটাও খাবে।
তার সাথে তোমরা কে খাও? কেউ কেউ লবণ খায় না, আমি তো লবণ খাই। তো এইটুকুই রইলো ভিডিও।